নেতাজি সুভাষচন্দ্র বসু কি? নেতাজি সুভাষচন্দ্র বসু। সব শিশুরি অন্তরে আকাশ আলোর আমরা সুত নূতন বাণী। সস্য শ্যামলা মাতরম বন্দে মাতরম শুভ্র জ্যোৎস্না পুলকিতয়ামিনী পুল্লকুসুমিত ধ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাষিনী স্থান অধিকার করেন। এরপর দেশে ফিরে তিনি ইংরেজদের অধীনে চাকরি না গ্রহণ করে দেশকে স্বাধীন করতে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। তিনি हिंदुस्तान की इस मिट्टी से तिलक करो ये धरती है बलिदान की। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তালবেলা ভাঙচু প্রদেশ ভাঙচু জেলা, জমি জমা ঘর বাড়ি পাটের গোড়া ধান গোড়া, সূর্য রাজ্যে তার যায় না কষ্ট, তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে। সবার হুজুর তিনি, সকলের কর্তা, হাজারো সেলাম পান দিনে গড় পর্দা, সদাই পাহারা দেয় বাইরে সে পাই তার, কাজ নেই তাই শুধু খাই খাই বাইতা এটা খান। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। ऐ वतन ऐ वतन ऐ वतन, जाने मन जाने मन जाने मन। ऐ वतन ऐ প্রিয় নেতাজি, আজ একবিংশ শতাব্দীর শেষে এসে তোমার কথা, তোমার অভাব আমরা অনুভব করছি মনে প্রাণে। অভাব বোধ করছি একটা রক্ত ফোটানো উদ্দীপ্ত করা একটা পানি। সেই যে কবে বলেছিলে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হ্যাঁ, তোমার সেই উদ্দীপ্ত করা আহ্বানে সাড়া দিয়ে কত না ভারতবাসী তাদের রক্তকে অম্লান বদনে উৎসর্গ করেছিল স্বাধীন ভারতের ভিত গড়তে। কিন্তু তোমার সৌভাগ্য হয়নি স্বাধীন ভারতের মানচিত্র দেখার। হ্যাঁ নেতাজি, আমরা স্বাধীন হয়েছি,
আমরা আর নিষ্ঠুর নির্লিপ্ত রক্ত পিপাসু গোরাদের পদানত নই। সেই কবে 1947 সালের 15ই আগস্ট লেজ গুটে পালিয়েছে ব্রিটিশরা, তাদের তল্পি তল্পা গুটিয়ে। হ্যাঁ, তোমার সেই রক্ত ফোটানো বাণীর দৌলতে। কিন্তু নেতাজি, তুমি জানো কি, আমরা তো স্বাধীনতা পেয়েছি আক্ষরিক অর্থে ব্রিটিশদের হাত থেকে, বা বাস্তবিক অর্থেও বলতে পারি। আজ একটা কথা বড়ই জানতে ইচ্ছে করছে তোমার কাছে। তুমি কি শুধুই এমন স্বাধীনতা চেয়েছিলে? তুমি জানো নেতাজি, আজও একদল মুষ্টিমেয় অর্থলোভী স্বার্থলোভী দাঙ্গাবাজদের হাতে পরাধীন আমরা। আজও আমাদের ঘরের মা বোনেরা নির্যাতিতা। রাতের অন্ধকারে তারা অসুরক্ষিত, এখন অনাহারে অর্ধবস্ত্রভাবে দিন কাটে বহু মানুষের। এখনো কুশিক্ষা অশিক্ষার বেড়াজাল থেকে মুক্তি মেলেনি আমাদের। এখনো স্বাস্থ্য, শিক্ষা, মানবিকতা, নৈতিকতা পণ্য হিসাবে বিক্রি হয় সমাজে। সৌভ্রাতৃত্ববোধ, ঐক্যতা আর মৌলিক অধিকার সে তো স্বপ্নে আসে যায়, বাস্তবে পাই না খুঁজে। তাই আজ একটা উদ্দীপ্ত করা রক্ত ফোটানো বাণী উপর থেকে বর্ষিত করো আকাশবাণী করে। তোমরা আমাকে বিবেক দাও, আমি তোমাদের মনুষ্যত্ব দেব। ইতি আপামর ভারতবাসী। নমস্কার। ঘুরতে বেরিয়ে পড়লেন সমাজে, দেশে পায়ে হেঁটে তিনি ঘুরলেন। পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় তিনি এসে হাজির হলেন, সেখানে ফাঁকা জায়গা, একটা বিরাট মন্দির আছে, খাবার জায়গা নেই, প্রচণ্ড খিদা পেয়েছে। কি খাবেন? সামনে দেখতে পেলেন একটা হোটেল। তিনি গেলেন, ওখানে গিয়ে দাঁড়ালেন যে আমি কিছু খেতে চাই, আমরা দুজনে কিছু খাবো। তৎক্ষণাৎ হোটেলের যে মালিক তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা জাতিতে কি বাঙালি? হ্যাঁ বাঙালি। তোমরা মাছ খাও? হ্যাঁ মাছ খাই। নেছো বাঙালি, তাহলে তোমাদের এখানে খেতে দেওয়া হবে না। কেন খেতে দেওয়া হবে না? না তোমরা বাঙালি, তোমাদেরকে খেতে দেওয়া হবে না। ওনারা সেখানে খেতে না পেয়ে এগিয়ে গেলেন একটা আশ্রম। আশ্রমে গিয়ে ঢুকলেন, ভাবলেন ওখানে আশ্রমে আমরা থাকার জায়গাও হয়ে যাবে, খাবারও পেয়ে যাব। সেখানে গিয়ে যখন তিনি উপস্থিত হলেন, তিনি আর তিনার বন্ধু ওখানেই একই কথা, তোমরা বাঙালি, তোমাদেরকে এখানে থাকতে দেওয়া হবে। সুভাষচন্দ্র বসু রেগে একদম আগুন, তিনি রেগে ওখান থেকে চলে গেলেন। আমরা বাঙালি বলে আমাদেরকে ঢুকতে দেবে না, এটা কিরকম কথা? ঠিক তার পরের জায়গায় আবার একটা খাবার জায়গা। যদি আমরা হতাম কি করতাম? তাহলে এখন প্রচণ্ড খিদা পাচ্ছে, হাঁটতে পারছি না, তাহলে অনেকে কি করতো, বাঙালি না বলে অন্য কোনো জাতি করতো, তাহলে সহজে তাকে খেতে দেওয়া হতো। কিন্তু তিনি তো নির্ভীক, তিনি সত্যবাদী। যে কথা যেন যে না সত্যি তো, আমি মুখে যা বলছি, আমার ভেতর সেই মন আর মুখকে আমাকে এক করতে হবে, তবে আমি সব পারবো। আমার ভেতরে তো মা বলেছেন, স্যার সকলেই বলেন যে আমার ভেতরে ভগবান আছে। তা আমার ভেতরে যদি ভগবান আছেন, আমি তো সেই শক্তির অধিকারী, সেই অনন্ত শক্তির অধিকারী আমি তো সব পারবো। শুধু নেতাজি কেন, আমিও পারবো। কিন্তু ওই ভেতরে ভেতরে নিজেকে প্রতিজ্ঞা করতে হবে, আমি পড়াশোনা করব, সকলের কথা শুনব, আমি ভালো সন্তান হব বাবা মায়ের, ভালো ছাত্রছাত্রী হব শিক্ষক শিক্ষিকাদের কাছে। তখন আমাকে সকলের ভালোবাসা আমি সকলের কাছ থেকে পাবো। আর ভালো কিছু সবাই চায়, ভালো জিনিস যেমন তোমরা পছন্দ করো, তেমন ভালো মানুষকেও সবাই চাইবে, তাই তো? হ্যাঁ, তো তোমাদেরকে কি হতে হবে? ভালো মানুষ হতে হবে বাবা, যথার্থ মানুষ হতে হবে।
শুধু এই শিক্ষা নয়, তোমাদের